কনগ্রাচুলেশনস এভরিওয়ান। আমি অনেক বেশি হ্যাপি যে আপনারা একটা স্টেপ পার করেছেন ওয়েব ডেভেলপার হওয়ার। তো এখন আপনাদের অনেক স্টেপ পার করতে হবে। যেহেতু একটা স্টেপ পার করেছেন, আমি জানি আপনারা পরবর্তী যা স্টেপই আসুক সবগুলো আপনারা পার করতে পারবেন। এখনো পর্যন্ত আপনার এই মেন্টালিটি রাখতে হবে যে আপনি এখনো ছোট একটা চাঙ্ক অফ নলেজ নিয়েছেন, যেটা তো খুবই ছোট নলেজ, এবং এখান থেকে হয়তো আপনার শুরু, এবং আপনার হয়তো এই শুরুর কারণেই আপনি অনেক দূরে চলে যেতে পারবেন এবং অনেক বড় একজন ডেভেলপার হতে পারবেন। কারণ সবাই কিন্তু শুরু করতে পারে না। আপনি শুরু করেছেন, এটার মানে হচ্ছে আপনি শেষও করতে পারবেন। আপনি চলে যেতে পারবেন অনেক দূর পর্যন্ত। তাই আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে একটা ওয়েব ডেভেলপার গাইডলাইন নিয়ে এসেছি। যেখান থেকে নিশ্চয়ই আপনারা পুরো একটা পাথ পেয়ে যাবেন কিভাবে একজন ওয়েব ডেভেলপার হতে হয় সেটার। তো এই ভিডিওতে আপনি নিশ্চয়ই একটা খাতা এবং কলম নিয়ে বসবেন এবং নতুন যা বলবো সবকিছু আপনি নোট করে রাখবেন, এবং কি শিখতে হবে সেটা যখন আমি দেখিয়ে দিব, তখন সেগুলো নোট করে রাখবেন এবং ওই পাথটা অ্যাকচুয়ালি ফলো করবেন। তাহলে আপনারা ভালো একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন নিয়ার ফিউচার। তাহলে আমি ১ম এই আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে HTML আমরা শেষ করে নিয়েছি। তাহলে আমাদের HTML এর একটা নলেজ আছে। সেই কারণে এখন আমাদের HTML পরের যে স্টেপগুলো সেগুলো শিখতে হবে। তাহলে এর পরবর্তী স্টেপটা হচ্ছে CSS। আপনাকে CSS খুব ভালোভাবে জানতে হবে। কেন CSS ভালোভাবে জানতে হবে? আপনি এখন HTML দিয়ে আমরা কি ওয়েবসাইট বানিয়েছি দেখেছিলেন। নিশ্চয়ই এগুলো কোনো ধরনের ভালো ওয়েবসাইট না। তাহলে আপনাকে যদি খুব ভালো লেভেলের ওয়েবসাইট এবং রেসপন্সিভ ওয়েবসাইট যাতে প্রতিটা ওয়েবসাইট ইউজ করতে পারে সেই ধরনের ওয়েবসাইট যদি প্রয়োজন হয়ে থাকে, নিশ্চয়ই আপনাকে CSS খুব ভালোভাবে জানতে হবে। সিএসএস এর স্পেসিফিক্যালি ফ্ল্যাক্স, গ্রিড, তারপর হচ্ছে রেসপন্সিভ এর জন্য মিডিয়া কোয়েরি এবং আরো অন্যান্য যা আছে সব শিখে নিতে হবে। এবং আপনি যদি সিএসএস খুব ভালোভাবে শিখতে চান, আমাদের একটা প্লেলিস্ট রয়েছে যেখানে হচ্ছে আপনি প্রজেক্ট বেস সিএসএস শিখতে পারবেন। যেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যেটা যদি শিখে থাকেন আপনি খুব ভালো সিএসএস নলেজও গেইন করে নিতে পারবেন। তাহলে আপনার যদি ২ টা ফান্ডামেন্টাল নলেজ হয়ে থাকে, এর পরবর্তীতে আপনার একটা কাজ হতে পারে। ফার্স্ট কাজ হচ্ছে আপনি কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে যাবেন। নয়তো হচ্ছে আপনি সিএসএস এর ২ টা ফ্রেমওয়ার্ক অথবা একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। তাহলে আপনি কি বলেছি? HTML এবং CSS নিশ্চয়ই লিখে নিয়েছেন, এবং এবার লিখবেন হচ্ছে CSS এর ২ টা ফ্রেমওয়ার্ক আপনি নোট ডাউন করতে পারেন। তার মধ্যে থেকে যেকোনো একটা শিখতে পারেন। যেমন Bootstrap এবং হচ্ছে Tailwind। এই ২ টার মধ্যে যেকোনো একটা শিখে নিতে পারেন। যেটা আপনি শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কোন একটা প্লেলিস্টে যাবেন, যে প্লেলিস্টটা দেখে ১ম ১ টা ২ টা ভিডিও দেখার পর আপনি বুঝে যাবেন যে কোনটা আপনি শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাহলে আপনি সেটাই শিখে নিবেন। তাহলে এটা কিন্তু অপশনাল। আপনি শুধুমাত্র সিএসএস শিখে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ চলে যেতে পারেন। আদারওয়াইজ আপনি এই ২ টা ফ্রেমওয়ার্ক শিখে নিতে পারেন। তাহলে যেটা ফুললি হচ্ছে আপ টু ইউ। বাট আমি রেকমেন্ড করি কোন একটা ফ্রেমওয়ার্ক আপনি শিখুন যাতে ফিউচারে কাজে লাগতে পারে। তাহলে আপনি HTML, CSS ভালো জানলেন এবং কোন একটা ফ্রেমওয়ার্ক ও শিখলেন, আমি ধরে নিলাম। এর পরবর্তীতে আপনি চলে যাবেন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবের সব কাজ করা হয়। তাহলে আপনাকে নিশ্চয়ই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিতে হবে। তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট শিখার জন্য বেস্ট কোনো প্লেলিস্ট যদি আপনি আমার কাছ থেকে সাজেশন চেয়ে থাকেন, তাহলে আমি নিশ্চয়ই আপনাকে রেকমেন্ড করব স্ট্যাক লার্নার, জাভাস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো যে প্লেলিস্ট আছে সেটা, এবং হচ্ছে আমার চ্যানেলে যা জাভাস্ক্রিপ্টের ভিডিও আছে সবগুলো। আপনি আমার জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট আছে এখানে, এবং বেসিক আপনাদের জন্য নিশ্চয়ই আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করব যেখান থেকে আপনারা বেসিক শিখতে পারবেন। বাট আমার এখানে বেশিরভাগ হচ্ছে অ্যাডভান্স প্লেলিস্ট। এবং আমার নিশ্চয়ই আপনারা জানেন যে আমি এই চ্যানেলে কোনো ধরনের বেসিক ধরনের কোনো টিউটোরিয়াল দিয়ে থাকি না। বাট আমি আপনাদের কথা চিন্তা করে, যে আমাকে অনেকে মানে রিকোয়েস্ট করেছে যে সবার জন্য বেসিক থেকে একদম ওয়েব ডেভেলপার শিখানোর একটা ওয়ে বের করতে। তার কারণে আমি অ্যাকচুয়ালি HTML টিউটোরিয়াল গুলো বানিয়েছি। নয়তো আমার এই চ্যানেলে সব ভিডিও অ্যাডভান্স লেভেলের। আপনারা যদি গিয়ে থাকেন দেখলে বুঝতে পারবেন, এবং যারা সিনিয়র আছে তাদের কাছে যদি জিজ্ঞেস করে থাকেন তারাও বলবে অ্যাকচুয়ালি আমার চ্যানেলের ভিডিওগুলো খুবই অ্যাডভান্স। বাট আমি বেসিক শুরু করেছি কারণ আমি চাই শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের ডেভেলপারদেরকে হেল্প না করে, মানে সব ওদেরকে তো হেল্প করবোই, সাথে হচ্ছে আপনাদের মতো যারা জুনিয়র আছে, যারা নতুন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন অথবা প্রোগ্রামিং শিখতে যাচ্ছেন, তাদেরকে আমি হেল্প করব। তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের একটা ফান্ডামেন্টাল যদি আপনি গেইন করে নিতে পারেন, তাহলে আপনি কি করবেন? জাভাস্ক্রিপ্টের ডম দিয়ে, মানে হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে ৩ থেকে ৫ টা এটলিস্ট প্রজেক্ট করবেন। যে প্রজেক্টগুলো আপনাকে YouTube চ্যানেলে শিখাবে, সেই প্রজেক্টগুলো আপনি চোখ বন্ধ করে, মিনিং হচ্ছে YouTube ভিডিওটা পজ করে আপনি নিজে কোড করে লিখতে পারতে হবে, এবং ওই প্রজেক্টগুলো নিজে থেকে বানিয়ে নিতে পারতে হবে। স্ক্র্যাচ থেকে যদি আপনি কোনো একটা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট বানাতে পারেন, নিশ্চয়ই তাহলে আপনার ফান্ডামেন্টালটা খুবই ভালো। এর পরবর্তীতে আপনি কোনো একটা ফ্রেমওয়ার্কে চলে যেতে পারেন। যেমন ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরির মধ্যে কিন্তু অনেক ধরনের ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি আছে। যেমন React, Vue, Angular, Svelte। এগুলোর মধ্যে সবচাইতে বেস্ট আমি মনে করি লাইব্রেরি, যেটা হচ্ছে React। কেন React আমি চুজ করছি? এর ১ম কারণটা হচ্ছে বাংলাদেশের অনেক YouTube চ্যানেল আছে যেখানে আপনাকে React শিখাবে। বাইরের দেশের অনেক রিঅ্যাক্ট চ্যানেল আছে যেখানে শুধুমাত্র আপনাকে রিঅ্যাক্ট শিখাবে খুব ভালো ওয়েতে, এবং রিঅ্যাক্ট শিখার জন্য যে ইকোসিস্টেমটা এখন ক্রিয়েট হয়েছে, এবং অনেক যে ডেভেলপার আছে সবার কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন। অন দ্য আদার সাইড হচ্ছে যেটা সবচাইতে মেইন, সেটা হচ্ছে আপনি LinkedIn এ যদি জবে গিয়ে সার্চ করে থাকেন ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাদের বেশিরভাগ জবের প্রিরিকুইজিট অথবা রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে রিঅ্যাক্ট ডেভেলপারের এক্সপেরিয়েন্স। তাহলে রিঅ্যাক্ট যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনি বাইরের দেশে হোক, দেশে হোক,
ভালো একটা জব আপনি গ্র্যাব করে নিতে পারবেন এবং আপনি React নিয়ে কাজ করে নিতে পারেন। আমি বলছি না বাকিগুলো খারাপ, বাকিগুলো নিশ্চয় ভালো। বাট আমি বলছি আপনার জন্য যাতে আপনি খুব সহজে একটা জব ক্রিয়েট করে নিতে পারেন এবং জব চলাকালীন আপনার যদি প্রয়োজন হয় বাকিগুলো শিখার, তাহলে বাকিগুলো শিখে নিতে পারেন। বাট আমি প্রেফার করি হচ্ছে React শিখে নিন। এতক্ষণ যা, যা বললাম সব হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য এই জার্নিটা। আপনি এতটুকু যদি শিখে থাকেন আপনি মোটামুটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে খুব ভালো একজন ডেভেলপার হয়ে গিয়েছেন এবং এর পরবর্তীতে ইন দ্য মিন টাইম আপনি অনেক কিছু শিখতে হতেও পারে, আবার অনেক কিছু শিখতে নাও হতে পারে। তাই আমি এগুলো এখানে ইনক্লুড করিনি যাতে আপনার পাথটা খুব সহজ এবং স্ট্রেইট ফরওয়ার্ড থাকে সে কারণেই। তাহলে এখন যেহেতু আমরা ফ্রন্ট এন্ড সম্পর্কে জেনে গিয়েছি, এবার বলি হচ্ছে ওয়েব ডেভেলপার কত প্রকার সেটা। ওয়েব ডেভেলপার হচ্ছে ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। আবার এই ২ টা কম্বাইন করে হচ্ছে বলা হয় হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। তো আপনি এতটুকু পর্যন্ত যা, যা শিখেছেন এগুলো হচ্ছে একদম ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। আপনি যদি এখন ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান অথবা শুধুমাত্র ব্যাক এন্ড ডেভেলপার হতে চান, তাহলে আপনি একটা কাজ করবেন। আপনি তো জাভাস্ক্রিপ্ট নলেজ জানেন। আপনি এবার কি করবেন একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ শিখবেন যেটা হচ্ছে Node.js। আপনি Node.js যদি শিখে থাকেন তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট যেহেতু শিখে নিয়েছেন তাহলে Node.js টা তারই একটা মানে রান টাইম। তো আপনি খুব সহজ ওয়েতে আপনি শিখে নিতে পারবেন। সেই কারণে আমি রেকমেন্ড করি Node.js শিখুন। Node.js শিখলে আপনি এপিআই বিল্ড করতে পারবেন এবং সেই এপিআই গুলো ফ্রন্ট এন্ড এর মাধ্যমে React এর থ্রুতে কানেক্ট করে নিতে পারবেন। তো তখন হয়ে যায় হচ্ছে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবেন ফিউচারে যদি MongoDB অথবা অন্যান্য কোনো ডেটাবেস শিখে থাকেন। বাট আমি আপনাকে স্ট্রেইট ফরওয়ার্ড করার জন্য আমি আবার ১ম থেকে একটু রিক্যাপ করি। আপনি HTML শিখবেন, তারপর হচ্ছে CSS শিখবেন এই ২ টা এবং যদি CSS ফ্রেমওয়ার্ক যদি কখনো শিখতে প্রয়োজন হয় অথবা মন চাই তাহলে আপনি Bootstrap এবং Tailwind শিখতে পারেন। এবং এরপর আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বস লেভেলের নলেজ রাখতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আপনি যখনই সময় পাবেন সবসময় জাভাস্ক্রিপ্ট শিখার ট্রাই করবেন এবং এটা দিয়ে ৩ থেকে ৫ টা এটলিস্ট প্রজেক্ট করবেন। এর পরবর্তীতে আপনাকে কোনো একটা ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরিতে যেতে হবে। সেখানে আপনাকে নিশ্চয়ই আমি বলেছিলাম React চুজ করতে, তাহলে React চুজ করে নিবেন। এবং এর পরবর্তীতে ব্যাকএন্ড এর জন্য আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি Node.js শিখে নিবেন। এতটুকু যদি আপনি শিখে থাকেন তাহলে আপনি মোটামুটি আমি আশা করা যায় কোনো একটা ভালো কোম্পানিতে অথবা ওয়েল নোন কোনো স্টার্টআপে আপনি মোটামুটি একজন ইন্টার্ন করতে পারেন অথবা হচ্ছে কোনো একটা জবে এন্ট্রি নিতে পারেন মোটামুটি লেভেলের একটা স্যালারিতে। এর পরবর্তীতে আপনি নিজেকে যখনই গ্রো করবেন, এতটুকু আপনি আস্তে, আস্তে গ্রো করতে, করতে আপনি বুঝে যাবেন কিভাবে আপনাকে কি শিখতে হবে, কি করতে হবে। তো এবার চলুন আপনাকে কিছু রিসোর্স দেই। যেমন রিসোর্স ফর লার্নিং। এখানে আমি লিখেছিলাম হচ্ছে W3 Schools, ফ্রি কুড ক্যাম্প এবং ওয়ার্ল্ডের সবচাইতে সেরা ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে কোড আইবিসি। আই এম জাস্ট কিডিং। W3 Schools এ কিভাবে শিখবেন সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। ফ্রি কোড ক্যাম্প থেকে শিখতে পারেন যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রিতে আপনি সবকিছু শিখতে পারবেন। আর কোড আইবিসি যেখানে আপনি খুব ভালোভাবে অনেক কিছু শিখে নিতে পারবেন। যেটা আপনারা এখনই দেখতে পাচ্ছেন। এবার আমি চলে এলাম W3 Schools এর ওয়েবসাইটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি HTML পেজে আছি এবং আপনি চাইলে এখান থেকে HTML শিখতে পারেন। এবং আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনি W3 Schools দিয়ে সার্চ করলে ১ম যে ওয়েবসাইটটা আসবে সেটাই হচ্ছে W3 Schools এর ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশনস রয়েছে। এবার আপনি চাইলে এখান থেকে অনেক কিছু মানে যা, যা আমরা শিখেছিলাম সেগুলো আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। এবং আপনি যা শিখেননি অনেক কিছু আছে আমি এখানে দেখাইনি। দেখাইনি মিনস হচ্ছে যেগুলো হচ্ছে প্রয়োজন হয় না বাট আপনার হয়তো রেয়ার কেসে প্রয়োজন হতে পারে সেগুলো আপনি এখানে এসে দেখে নিতে পারেন। তাহলে এখানে আরো অনেক কিছু আছে যেমন CSS এর একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন HTML এর পাশে আপনি CSS এখান থেকে শিখতে পারবেন। জাভাস্ক্রিপ্ট এর কথা বলেছিলাম, জাভাস্ক্রিপ্ট এখান থেকে শিখতে পারবেন। বুটস্ট্র্যাপ এর কথা বলেছিলাম, বুটস্ট্র্যাপ আপনি এখান থেকে শিখতে পারবেন। আমি React নামে একটা ফ্রেমওয়ার্ক এর কথা বলেছিলাম সেটা আপনি এখান থেকে শিখতে পারবেন। এবং TypeScript, Django, তারপর jQuery, Python অনেক কিছু এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন ১ম এ এত কিছু তো জানিয়ে দিলাম। এখানে আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন সেটা আমি জেনে নেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন HTML tables মানে এরকম আপনি এখান থেকে বেসিক থেকে একটা স্টেপ বাই স্টেপ আপনি দেখে, দেখে যেতে পারেন। বাট আমি যেহেতু আপনাদেরকে যেগুলো শিখিয়েছি সেখান থেকে কয়েকটা পেজে যাচ্ছি। যেমন HTML tables নামে আপনি লেফট সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি একটু বড় করে দেই তাহলে দেখতে আরো একটু সুবিধা হবে। তারপর HTML tables আমি এবার ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে HTML tables নামে কিছু tables চলে আসলো এখানে। এবার এই tables এর মধ্যে আমি কি করতে পারি যেমন try it by yourself নামে একটা অপশন আছে। চাইলে আমি এখানে try it by yourself দিলাম। এখানে নিজে, নিজে ট্রাই করতে পারি, নিজে, নিজে কোড করতে পারবো। তো এবার আমি try it by yourself এ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন HTML এর যে টেবলটা এখানে রয়েছে, সেখানের মধ্যে অনেক কিছু মানে ফার্স্ট হচ্ছে এখানে কিছু স্টাইল করে নিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন টেবল নামে যেখানে টেবল হেড আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম TH দিয়ে টেবল হেড লিখছে এবং TD দিয়ে হচ্ছে টেবলের বডি গুলো লিখছে যেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে ভিজুয়ালি। এখন আমি এখানে এক্সপেরিমেন্ট করার জন্য কোনো একটা কাজ করতে পারি। যেমন টেবল হেড এর মধ্যে আমি চাচ্ছি এই টেবল হেডটা আমি কল স্প্যান আপনাদেরকে শিখিয়েছিলাম। কল স্প্যান দিলাম। কল স্প্যান এটা নিবে হচ্ছে 2 মানে ২ টা স্প্যান নিবে। সেটা যদি
করতে চাই এবং আমি যদি এখানে যদি রান করি, আপনি দেখতে পাচ্ছেন কি আমি কোম্পানিতে কল স্পেন 2 দিয়েছি, সেজন্য কোম্পানি যেটা আছে সেটা কিন্তু ২ টা স্পেন নিয়ে নিচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ওর নাম এখানে একটা স্পেন নিচ্ছে, এটা একটা স্পেন নিচ্ছে। এই ২ টা একসাথে মিলে হচ্ছে কোম্পানির এই পুরা স্পেসটা নিয়ে নিচ্ছে। এভাবে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। আবার আপনি এখানে গেলাম, আমি কল স্পেন যেটা আমি এখন এখানে 2 দিয়েছিলাম, ঠিক এক্সাক্টলি সেম কাজটা আমি এগুলো হচ্ছে আমি দেখতে করছি, বাট এভাবে কিন্তু কাজ করে না। বাট আমি জাস্ট দেখানোর জন্য করছি। যেমন এই লিখাটা মিনিং হচ্ছে আমি এই লিখাটা এখন আছে হচ্ছে শুধুমাত্র এতটুক পর্যন্ত, তাই না? এরপর কিন্তু নতুন ফ্রান্সিসকো চ্যাং যেটা আছে সেটা কিন্তু এরপরে স্টার্ট হয়েছে। বাট আমি চাচ্ছি এটা 2 কল স্পেন করে দিব এবং রান করব। আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 2 কল স্পেন নিয়ে নিচ্ছে। এভাবে হচ্ছে আপনি এখানে এক্সপেরিমেন্ট করতে পারেন। আমি এবার হচ্ছে এটাকে অফ করে দিব আবার এবং হচ্ছে আমি আবার এখানে চলে যাব। যাওয়ার পর এখানে আমি আরো কিছু শিখিয়েছিলাম। এরকম অনেক, অনেক কিছু আছে। আপনি ক্লাসেস দেখতে পারেন, লিস্ট দেখতে পারেন। তারপর অনেক, অনেক কিছু আছে। তো এখান থেকে আমি এবার চলে যাব হচ্ছে ভিডিওসে। এবার ভিডিওতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটাও এখানে দেখাচ্ছে এবং ট্রাই ইট বাই ইউরসেলফ আমি নিজে আবার প্র্যাকটিস করতে পারবো। এখানে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার উইথ দেওয়া আছে 400, আমি এখান থেকে 600 করে দিব এবং রান যদি করি, হ্যাঁ, এবার রান করলে দেখতে পাচ্ছেন এটা আমার 600 উইথ নিয়ে নিচ্ছে। এবার আমি একটা এক্সপেরিমেন্ট করতে পারি। যেমন এই কন্ট্রোলসটা কি হয়তো সাপোজ আমি আপনাদেরকে এই ভিডিওটা আপনাকে বোঝালামই না। মানে কন্ট্রোলসটা কিভাবে কাজ করে সেগুলো আপনি জানেনই না। তখন আপনি কি করতে পারেন? আপনি কন্ট্রোলসটাকে এবার তুলে দিবেন। মানে হচ্ছে কন্ট্রোলসে তুলে দিলে কিভাবে কাজ করে সেটা দেখার জন্য এবার রান করলেন। দেখছেন কি আপনার কন্ট্রোলগুলো এখানে পাচ্ছেন না। তাহলে আপনি আশা করি এভাবে এক্সপেরিমেন্ট করতে, করতে অনেক, অনেক কিছু শিখে নিতে পারবেন। এবং এখানে আপনি স্টেপ বাই স্টেপ একটা, একটা দেখার ট্রাই করবেন। ইভেন এমন কিছু আছে যেগুলো হচ্ছে খুব রেয়ার কেসে ইউজ করা হয়। সেগুলো আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সার্চ করে জেনে নিতে পারবেন। তো এবার চলুন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখাবো যেটা হচ্ছে freecodecamp.org, যেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এটার একদম ফুলি ফ্রি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড ইটস একদম ফ্রি, ফুলি ফ্রি। তো আপনি যদি এখানে স্ক্রল করতে, করতে আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পারবেন আনফ্রি ভেরিফাইড সার্টিফিকেশন ইন, মানে হচ্ছে এই কোর্সগুলোতে আপনি ফ্রিতে একদম কোর্স করতে পারবেন, সাথে হচ্ছে সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। যেমন এখানে কি, কি আছে? ওয়েব ডিজাইন আছে, রেসপন্সিভ ওয়েব ডিজাইন করার জন্য জাভাস্ক্রিপ্ট আছে এবং ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমও শিখতে পারবেন। এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটা আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন উইথআউট এনি ইস্যুস। রিঅ্যাক্টের যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলেছিলাম সেটা আপনি এখান থেকে শিখতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে ব্যাকএন্ড এর কথা বলেছিলাম, ব্যাকএন্ড আপনি এখানে শিখতে পারবেন। আপনি জাস্ট সাইন ইন করতে হবে। সাইন ইন করে আপনি ওদের কোর্সগুলো দেখতে হবে এবং সেগুলো হচ্ছে আপনার কোর্স মেইন হচ্ছে এগুলো ডিরেক্টলি হচ্ছে কনটেন্ট বেস। তো এগুলো আপনি দেখে, দেখে ফিল আপ করবেন। কিভাবে কাজ করছে সেটা যদি তাদেরকে বোঝাতে পারেন তাহলে নিশ্চয়ই তারা আপনাকে এরপরের স্টেপ বাই স্টেপ যেতে দিবে এবং লাস্টে যদি আপনি সব কমপ্লিট করতে পারেন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এখন আপনার ২ টা রিসোর্স আপনারা ভালোভাবে জেনে নিয়ে গেলেন। এবার যাবো হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে। যেমন কোডাইবিসি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট ইউটিউব চ্যানেল। যেখান থেকে আপনি অনেক, অনেক কিছু শিখতে পারবেন অ্যাডভান্স লেভেলের। আমাদের এই চ্যানেলে আগে কখনো এরকম বিগিনার লেভেলের কোনো কোর্স ছিল না। সবই অ্যাডভান্স লেভেলের কোর্স ছিল। আপনি যদি এখানে দেখতে পারেন কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নিশ্চয়ই আপনি যেহেতু এখন নতুন সেজন্য আপনি এটার হয়তো আন্দাজটাও করতে পারছেন না। বাট এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা টপিক আমরা কভার করেছি জাভাস্ক্রিপ্ট এর থ্রুতে। এবং হচ্ছে আমরা প্রজেক্ট বেস সিএসএস আপনাদেরকে বলেছিলাম সেখান থেকে আপনার প্রজেক্ট বেস সিএসএস শিখতে পারেন। মানে প্রজেক্ট করতে, করতে সিএসএস শিখবেন টোটালি। তারপর রিঅ্যাক্ট এর কথা বলেছিলাম। রিঅ্যাক্ট আপনাদের এখানে প্লেলিস্ট রয়েছে এবং আরো অনেক, অনেক ভিডিও ইনক্লুড করা হবে। নতুন প্লেলিস্ট এড করা হবে। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর প্রজেক্ট আমরা এখানে রেখেছি। অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট এর প্লেলিস্ট আমরা রেখেছি এবং হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম এর একটা প্লেলিস্ট রেখেছি। তারপর এখানে অনেক, অনেক ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফার্স্ট আনসাবস্ক্রাইব করি যাতে আপনাদেরকে বোঝাতে পারি কিভাবে সাবস্ক্রাইব করবেন সেটা। যেমন সাবস্ক্রাইব ক্লিক করেন। অনেকে এইভাবে করেই চলে যান। আপনারা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে সাবস্ক্রাইব ক্লিক করার পর আবার ক্লিক করে এখানে অল নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। তাহলে কি আপনারা আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। যেমন নিচে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন কি ইউ উইল গেট অল নোটিফিকেশন, মানে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা আমার কি, কি ভিডিও দিচ্ছি সেটা আপ টু ডেট থাকতে পারবেন। আর আমার এই কোর্সটা কেমন লেগেছে সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমাকে কমেন্টে জানালে আমি নিশ্চয়ই ইন্সপায়ার হব নতুন, নতুন আরো কনটেন্ট ক্রিয়েট করতে এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তাহলে কি হয় ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আমার এই ভিডিওটা ইউজফুল, এটা অন্যান্য মানুষকে ছড়িয়ে দিলে তাদেরও উপকার হবে। সে কারণে আমি আপনাকে রেকমেন্ড করি একটা কমেন্ট, একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা কোর্সের নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।